প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি পাউরুটি দিয়ে সবার পছন্দের কাঁঠালি বুক মিষ্টি। তো প্রথমেই এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। তো এটা যে কোনো সাইজে নিলেই হবে। এখন পাশ থেকে আমি যে লাল অংশ থাকে ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দেব আর মাঝের অংশটা নিয়ে নেব। এরপরে এটাকে একটু ছোট ছোট কেটে তারপরে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটিটাকে ছোট ছোট একটু কিউব করে কেটে নিয়েছি, এতে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়, নয়তো দেখা যায় ব্লেন্ড করার সময় এটা আটকে যায়, আবার জগের মুখ খুলে তারপরে আবার নেড়েচেড়ে দিতে হয়। যাই হোক, এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখন এর সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য দিয়েছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ টি স্পুনের থেকেও কম আছে এখানে বেকিং পাউডার। কোনোভাবেই কিন্তু বেকিং সোডা ইউজ করা যাবে না। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার পাউরুটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। চাইলে এখানে আপনি গলানো বাটারও ইউজ করতে পারবেন। এখানে ঘি দেওয়ার কারণে কিন্তু পাউরুটির যে আলাদা একটা স্মেল থাকে, এই স্মেলটা আর থাকবে না, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে। ঘির ফ্লেভার পাবেন আর মনে হবে যে সব মিষ্টি আপনি গুঁড়া দুধ দিয়ে তৈরি করছেন। যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রুম টেম্পারেচারে নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে এটাকে আমি একটি কাইয়ে পরিণত করে নেব। আর কাইটা একদমই নরম না, একটু স্টিকি টাইপের তৈরি করে নিতে হবে। এরপরে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এইদিকে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নেব। আর সুগার সিরাপের জন্য দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। মানে যতটা চিনি দেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। এখন এখানে ফ্লেভারের জন্য ইউজ করছি একটি এলাচি, শুধু একটি এলাচি ইউজ করলেই হবে। এখন এটাকে নেড়েচেড়ে শুধুমাত্র 1-2 বার বলক তুলে নিতে হবে। এটা আঠালো বা স্টিকি কোনো টাইপের সিরাপই হবে না, একদম পাতলা টাইপের একটি সিরাপ হবে। এখন বলক চলে আসছে 2-3 বার, আমি চুলা বন্ধ করে দিব। এখন মিষ্টিগুলো তৈরি করে নেব। আর তার জন্য হাতে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে তারপরে এখানে থেকে আমি লেচি কেটে নেব। আর মিষ্টিগুলো একটু বড় টাইপেরই তৈরি করতে হবে। প্রথমে লেচি নিয়ে এরকম প্যারার মতো গোলাকার করে তারপরে লম্বা করে নিতে হবে। এইভাবে এখন সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আর এখানে আমার 4 পিস মিষ্টি হয়েছে, 3 পিস বড় সাইজের আর 1 পিস ছোট সাইজের মিষ্টি। এদিকে ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপরে এখন মিষ্টিগুলো ভেজে নেব। আর প্রথম দিকে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে তারপরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন মিষ্টিগুলো হয়ে যাবে তখন চুলার আঁচ একটু বাড়িয়ে তারপরে এরকম গোল্ডেন কালার করে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক আসছে। এরপরে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে শিরাটা গরম করে এর ভিতরে দিয়ে দেব। গরম মিষ্টি কিন্তু কখনোই শিরায় দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো বেশি ফুলে যাবে আর দেখা যায় একদম নরম ক্যাতক্যাতে হয়ে যাবে। এরপর আমি 5 থেকে 7 মিনিট জাল করে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানে দিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর হাফ কাপের থেকে একটু কম আছে পানি। এরপরে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে এখন একটি প্যাচুলার মানে হুইক্স দিয়ে তারপরে এই গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গোটা না থাকে। এটাকে অনবরত নেড়ে টেড়ে তারপরে এটাকে একটা কাইয়ের মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি 1 মিনিট নাড়ার পরে এরকম একটি কাইয়ের মতো তৈরি হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার ফলে কিন্তু এটা প্যান থেকে ছেড়ে আসবে আর খেতেও অসম্ভব মজা হবে। এরপরে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে 2টা লেচি কেটে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপরে এই দুধের কোটটা দিয়ে এটাকে একটু কোট করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন এটা এভাবে লম্বা করে কোট করে নিয়েছি। এরপর এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা সেট হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি কেটে নেব। আর দেখতে পাচ্ছেন কতটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আপনি যদি বাসায় কিছু তৈরি করেন সেটা সবসময় কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।